আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি কিছু সময়ের জন্য কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকবো। যে বিষয়টা নিয়ে থাকবো সেটা হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসা বা ঘরোয়া চিকিৎসায় অর্জুনের পাতা ও ছাল ব্যাপারে আমরা আজকে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই অর্জুনটা হচ্ছে, এটা বড় বড় ডালযুক্ত একটা গাছ, 50 থেকে 60 ফুট লম্বা হয়ে থাকে। কাণ্ড ও শাখা প্রশাখা এটা খুবই মসৃণ, পাতা গাঢ় সবুজ রঙের। বাংলাদেশের সর্বত্র এই গাছটা পাওয়া যায়। আম, এটা বেলে ও কাঁকুড়ে মাটিতে এই গাছ সবচেয়ে ভালো জন্মায়। সে সাথে শুকনো আবহাওয়াটাও অবশ্যই প্রয়োজন। বিভিন্ন রোগের ক্ষেত্রে এই অর্জুনের পাতা বা ছাল এটা উম, ঘরোয়া চিকিৎসায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা এবং খুবই প্রয়োজনীয় একটা প্রতিষেধক হিসেবে এটা খুব ব্যবহার করা হয়। হৃদরোগের ক্ষেত্রে অর্জুনের পাতা অর্জুন এটা হচ্ছে অনেক সময় হাই প্রেশার বা হাই প্রেশারের কারণে অনেক সময় বুকে ধড়ফড় করে, কিন্তু যাদের এই রোগ নেই তাদের আহ, তাদের বুকে ধড়ফড় করলে, যাদের এই হাই প্রেশারটা নেই অথচ বুকে ধড়ফড় করে, তখন কাঁচা অর্জুনের ছাল আধা লিটার গরুর দুধের এবং সমপরিমাণ আহ, সাধারণ পানি আমরা যেটা খেয়ে থাকি আগুনে সেদ্ধ করতে হবে, এবং 250 মিলিলিটার থাকতে পাত্রটা নামাতে হবে, উনুন থেকে নামাতে হবে। এবং তা নামিয়ে বিকালে যদি এটা সামান্য একটু করে, অর্থাৎ 250 মিলি, 3-4 দিন যাবে এরকম একটা পরিমাণ মতো খাইলে আল্লাহ তাআলার মেহেরবানিতে এটা সুস্থ হয়ে যাবে। যদি কারো সে প্রস্রাব এটা বন্ধ হয়ে যায়, কোনো কারণে প্রস্রাব যদি বন্ধ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে রোগীকে অর্জুনের ছালের ক্লাতটা তৈরি করতে হবে। ক্লাতটা তৈরি করার নিয়মটা হচ্ছে, সকালে আপনি যখন রান্না শেষ করার পরে ওখানে একটু পানি দিয়ে, আর এদিকে অর্জুনের কিছুটা ছাল ওর মধ্যে দিলেন। এই নিভু নিভু জালে 2-3 ঘন্টা যখন এটা সে আগুনে থাকবে, তখন যে কষ্টটা বের করে দেবে এবং একটা ক্লাব তৈরি হয়ে যাবে। এটা আপনি সে 2-3 দিন পান করলে আল্লাহ তাআলার মেহেরবানিতে এটা একদম স্বাভাবিক হয়ে যাবে। আম, রক্ত আমাশার ক্ষেত্রে অর্জুনের ছাল, অর্জুন 5 গ্রাম মতো অর্জুনের গাছের ছাল ভালোভাবে বেটে ছাগলের দুধের সাথে মিশিয়ে খাইলে আল্লাহ তাআলার মেহেরবানিতে রক্ত আমাশাটা নিরাময় হয়ে যায়। মেস্তার দাগ, যৌবনে ব্রণ বা বয়সকালে লিভার দুর্বল হলে গালে কালো দাগ পড়ে যায়, একে আমরা মেস্তা বলি। অর্জুনের ছাল মিহি করে গুঁড়িয়ে মধুর সঙ্গে সেই গুঁড়ো মেখে গোসল করার 3 ঘন্টা মতো আগে এটা গালে ব্যবহার করবেন। কয়েকদিন করলে আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার আম, এটা মেস্তাটা নিরাময় হয়ে যাবে, কালো যে দাগটা এটা হয়ে যাবে। লো প্রেশারের ক্ষেত্রে 10 গ্রাম অর্জুনের গাছের কাঁচা ছাল 500 মিলিলিটার দুধে ফুটিয়ে 200 মিলিলিটার থাকতে নামাতে হবে, এবং আগুনে নামিয়ে এটা দিনে একবার এটা 7 দিন খেলে রক্তচাপ একদম স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হাঁপানি রোগে হাঁপানি রোগে কলকের মধ্যে ভরে তামাকের মতো এটা করে অর্জুন ফলের ধোঁয়া এটা যদি টানা হয়, তাহলে হাঁপানির টান এটা ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। ফোড়া ফোড়ার ক্ষেত্রে ফোড়া পাকছে না এবং অসহ্য যন্ত্রণা, এই ক্ষেত্রে ফোড়ার উপরে অর্জুনের পাতা রেখে কাপড়ের একটা ফালি দিয়ে বেঁধে রাখতে হবে। 2-1 দিনের মধ্যেই ফোড়াটা ফেটে যাবে, এবং তার ভিতর থেকে রক্ত এবং পুজ এটা বের হয়ে যাবে। এবং তাড়াতাড়ি ঘাটা শুকানোর জন্য টাটকা পাতার কিছুটা রস যদি ঘায়ে ব্যবহার করা হয়, তাহলে এতে দ্রুত ঘাটাও শুকিয়ে যাবে ইনশাআল্লাহ। হাড় ভেঙে গেলে বা মচকে গেলে এই ক্ষেত্রে 8 থেকে 10টি অর্জুনের পাতা এবং 4-5 কোয়া রসুন একসাথে পিষে পিষে নেবেন। এটা একদম মিহিন করে নেবেন আর কি, বেটে মিহিন করে নেবেন। এরপর অল্প গরম করে ওই আঘাতের স্থানে লিপে দেবেন। প্রলেপ দিলে যন্ত্রণা কমে যাবে এবং হাড় জোড়া লাগবে ইনশাআল্লাহ। তবে প্রলেপ দেওয়ার পরে সেই জায়গাটা বেঁধে রাখা দরকার একটু চেপে বেঁধে রাখা দরকার। তো অর্জুনের আরেকটা বিষয় যক্ষা বা ক্ষয়কাশ। অর্জুন গাছের ছালকে প্রথমে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে, এরপর মিহি করে গুঁড়ো করতে হবে। পরিষ্কার পাতলা কাপড়ে ছেঁকে বাসক পাতার রসে ভিজিয়ে আবার রোদে শুকিয়ে নেওয়া দরকার। এইভাবে বাসক পাতার রসে ভিজিয়ে মোট 7 বার
রোদে শুকিয়ে নিতে হবে। এবার 3 গ্রাম গুঁড়ো নিয়ে 2 চামচ মধু ও চিনির সাথে মিশিয়ে প্রতিদিন সকাল ও সন্ধ্যা মোট 2 বার সকালে এবং সন্ধ্যায় খেতে হবে। এতে আল্লাহ তাআলার মেহেরবানিতে দীর্ঘদিন এটা যদি যক্ষ্মা বা ক্ষয়কাশ এটা আম, এটা আম, হয়ে যাবে, আম, আপনার কিছুদিনের মধ্যে এটা নীরব হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই অর্জুনের গাছের ব্যাপারে কিছু জরুরি তথ্য বা কণিকা, সেটা হচ্ছে টাটকা অর্জুনের রস খেতে কিছুটা কষ লাগে বা কষকষ লাগে। যাদের কোষ্ঠকাঠিন্য ব্যাধিটা আছে, অর্জুনের পাতা বা গাছের ছাল রসে তাদের পায়খানাটা আরো কষে যাবে। সুতরাং ফলে সে রোগীর পেটে সে মল জমে বায়ুর চাপ বৃদ্ধি বা অম্বল বা হজমে কিছুটা গোলমাল দেখার আশঙ্কা থাকে। এই ধরনের রোগীদের অর্জুনের পাতা ও ছালের রস না খাওয়াটাই শ্রেষ্ঠ। যাদের হাই প্রেশার আছে তাদের জন্য অর্জুনের পাতা ও ছালের রস ক্ষতিকর। এতে রক্তচাপ কিছুটা বাড়ে। এ কারণে লো ব্লাড প্রেশার রোগীদের জন্য অর্জুনের রস বা গাছের ছাল এটা খুবই ফলদায়ক। 3 নম্বরের যে বিষয়টা জরুরি তথ্য বা কণিকা, সেটা হচ্ছে আহ, অর্জুন গাছের ছাল যখন ওষুধ হিসেবে ব্যবহার করার জন্য সংগ্রহ করা হবে, সে ছাল যেন পূর্ব দিক থেকে নেওয়া হয়। কারণ হচ্ছে পূর্ব দিকের ছাল সকলের যে রোদটা পায় বা আগ রোদ যেটাকে বলা হয়, তাতে একটা প্রতিষেধক তৈরি হয়। আল্লাহ তাআলা অর্জুন গাছের মধ্যে বা অর্জুনের ভিতরে যে প্রতিষেধক আমাদের জন্য রেখেছেন, সবার জন্য সেটাকে মঞ্জুর করুন। ঘরোয়া চিকিৎসায় আহ, সম্মানিত সুধী, আপনিও জানুন, অন্যকে জানার সুযোগ করে দিন। বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।